রাজনৈতিক দল হিসেবে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠে আসছে বাংলাদেশ জামাতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসন জিতে ক্ষমতায় আসা বিএনপি যেখানে খরচ দেখিয়েছে প্রায় 3,81,00,000 টাকা, সেখানে দলীয়ভাবে জামাতে ইসলামী তাদের ব্যয় দেখিয়েছে প্রায় 4.5 কোটি টাকা। আর এই নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে জামাত বিএনপির চেয়ে প্রায় 69 লাখ টাকা বেশি খরচ করেছে। ব্যয়ের এই সক্ষমতায় দলটিকে অর্থনৈতিকভাবে দেশের সবচেয়ে সম্পদশালী দল হিসেবে পরিচিত করছে। এদিকে 19 জুলাই নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছিল বিএনপি। তাদের দেওয়া হিসেব অনুযায়ী 2025 সালে দলটির আয় হয় 22,19,55,182 টাকা, ব্যয় 15,26,10,857 টাকা, উদ্বৃত্ত প্রায় 6,93,00,000 টাকা। ব্যাংকে মোট গচ্ছিত রয়েছে 28,04,71,000 টাকা। এছাড়া হাতে নগদ রয়েছে 2,79,700 টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বর্তমান ব্যাংকে জমা ও নগদ টাকাসহ বিএনপির তহবিলে মোট 28,07,00,000 টাকা রয়েছে। এর মধ্যে ব্যাংকে জমা আছে 28,04,00,000 টাকা এবং নগদ রয়েছে 2,79,000 টাকা। বছরের শুরুতে দলটির ওপেনিং ব্যালেন্স ছিল 21,13,00,000 টাকা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই হিসাব জমা দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এটি গণতান্ত্রিক রাজনীতির জবাবদিহিতাকে শক্তিশালী করে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক দল কিভাবে চলে, তার আয়ের উৎস কী এবং কোথায় টাকা খরচ করা হয় তা জনগণের জানা উচিত। বিএনপির আয়ের উৎস উল্লেখ করে দলটির কোষাধ্যক্ষ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপির সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং মনোনয়ন ফর্ম বিক্রি থেকে এই আয় হয়েছে। ব্যয়ের বিষয়ে তিনি জানান, সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, যানবাহন ক্রয়, লিফলেট ও পোস্টার মুদ্রণ, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয় রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং দুস্থ নেতাকর্মীদের সহায়তার পেছনে এই অর্থ ব্যয় হয়েছে। অন্যদিকে 2025 সালে রাজনৈতিক দল হিসেবে আয়ের চেয়ে 23,62,795 টাকা বেশি ব্যয় করেছে জামাত ইসলামী। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলটির বার্ষিক আয় ব্যয়ের হিসাব থেকে জানা গেছে এই তথ্য। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যয়ের পরিমাণ জামাতের তুলনায় অনেক কম। ব্যয়ের পর তাদের হাতে উদ্বৃত্ত রয়েছে প্রায় 6,93,00,000 টাকা। গত বছর জামাতের আয় ছিল 23,28,24,139 টাকা আর ব্যয় 23,91,86,934 টাকা। দলটির কাছে বর্তমানে রয়েছে 15,49,44,428 টাকা। দলের আয় থেকে ব্যয় কেন বেশি জানতে চাইলে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত বছর আমরা বেশি কাজ করেছি, তাই বেশি ব্যয় হয়েছে। দলের আয়ের উৎস সম্পর্কে জামাতের ওই নেতা জানান, আমাদের আয়ের উৎস হল নেতাকর্মীদের নিয়মিত দান অনুদান। দলে তারা নিয়মিত চাঁদা দেন। দ্বিতীয়ত, আমাদের দলের সুধী ও শুভাকাঙ্ক্ষীরাও দান করে থাকেন। তৃতীয়ত, আমাদের বিভিন্ন প্রকাশনা থেকে আয় হয়ে থাকে। দলের ব্যয়ের খাত প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অফিস ম্যানেজমেন্টে একটা বড় ধরনের খরচ হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের মিটিং, সমাবেশ, বৈঠক, নেতাদের সফর, নেতারা বিভিন্ন জায়গায় মিটিং, বড় আকারের জনসভা, এগুলিতেও বড় আকারের খরচ হয়ে থাকে। নির্বাচন কমিশন সূত্র জানায়, জামাতে ইসলামীর দেওয়া হিসেব অনুযায়ী গত বছরের শুরুতে দলটির হাতে ছিল 15,73,00,000 টাকা। গত বছরের আয় ব্যয় শেষে এখন দলটির হাতে রয়েছে 7,51,13,065 টাকা আর ব্যাংকে জমা আছে 7,98,31,363 টাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ক্যালেন্ডার বছরের নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। টানা 3 বছর এই হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।